মিটফোর্ট এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মব সন্ত্রাস বন্ধে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চিরুনি অভিযান শুরু হয়েছে। এদিকে ওই হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। রাজধানীর মিটফোর্ট মেডিকেল কলেজের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচারের দাবিতে দুপুরে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশজুড়ে যারা খুন, চাঁদাবাজি ও অরাজকতা করছে তারা যে দলেরই হোক তাদের শাস্তির দাবি জানান তারা। এরকম সন্ত্রাস বাংলাদেশ আর দেখতে চাই না এবং এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাই। এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করে সুশাসনের জন্য নাগরিক এবং নাগরিক যুব ঐক্য। সকালে নিউ মার্কেটে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসী ধরতে শুরু হয়েছে চিরুনি অভিযান। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এইটা এখন থেকেই। নৃশংস ওই হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি প্রার্থনা করেছি এবং এর সাথে সাথে যারা মূল আসামি ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার এবং মানুষের জানমালের সিকিউরিটি এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য আমি এই রিটে প্রার্থনা করেছি। আগামীকাল এই রিটের উপর শুনানি হতে পারে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।